ফেনীর ফতেপুর রেল ক্রসিং এ ট্রেন ও ট্রাকের সংঘর্ষের 11 ঘণ্টা পর চালু হয়েছে ঢাকা চট্টগ্রাম চট্টগ্রাম সিলেট এবং চট্টগ্রাম চাঁদপুর রেল রুটের যোগাযোগ। বিকেল 5:30টায় স্বাভাবিক হয় ট্রেন চলাচল। আজ ভোর 4:30টায় ঘটা এই দুর্ঘটনায় ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেন চালক সহ আহত হয় কমপক্ষে 10 জন। ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল তুর্না নিশিতা এক্সপ্রেস ট্রেন। ভোর 4:30টার দিকে ট্রেনটি পৌঁছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফতেপুর রেল ক্রসিং এ। তবে রেল ক্রসিং অতিক্রম করার আগেই সংঘর্ষ ঘটে মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে। লাইনচ্যুত হয়ে পড়ে রেল ইঞ্জিন সহ 4টি বগি। আহত হন কুতুবদিয়া থেকে নির্বাচিত সাংসদ হামিদুর রহমান আজাদ, ট্রেন চালক গনি মিয়া সহ আরো কয়েকজন। না, কারণ কেন আমি এটা বলতে পারবো না। মানে রেলগেট আছে, রেলগেটে ওখানে হয়েছে। যখন দুর্ঘটনা ঘটে আমি শুধু একটা আওয়াজ শুনতে পাই, এরপর আমি অজ্ঞান হয়ে পড়ি। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, রেলওয়ে ও ফায়ার সার্ভিসের সদস্যরা। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করতে লাকসাম থেকে আনা হয় রিলিফ ট্রেন। তবে লাকসাম থেকে ফেনীর দূরত্ব খুব বেশি না হলেও সেখান থেকে ঘটনাস্থলে রিলিফ ট্রেন পৌঁছতে সময় নেয় প্রায় 5 ঘণ্টা। উদ্ধার কাজ তদারকিতে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক নিজেই। দানা বেরিয়ার খুলে পাস হইতেছিল এবং পাস হওয়ার সময় তার স্টার্ট বন্ধ হয়ে যায়। এদিকটা গেটম্যান যখন দেখছে যে ট্রেন আসতেছে, গেটম্যান চেষ্টা করছে ট্রেন থামানোর জন্য, কিন্তু পারে নাই। দুর্ঘটনার কারণে ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রাম মেইল এবং চাঁদপুর থেকে যাওয়া মেঘনা এক্সপ্রেস কুমিল্লায় আটকা পড়ায় চরম দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। যাত্রা স্থগিত করা হয় চট্টগ্রাম থেকে মহানগর প্রভাতী ও সুবর্ণ এক্সপ্রেস ট্রেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার